হ্যালো বন্ধুরা, তো এই দেখো আমি বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে আজকে। তো এই যে আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। ভাবলাম একটু ব্লগ বানাই আজকে। তো ব্রেকফাস্ট খাচ্ছি, দেখো আমি ডিমের অমলেট, তড়কা আর পরোটা। তো কেমন লাগলো আমার আজকের ব্রেকফাস্টটা বলো তোমরা কমেন্ট করে। তো এটা আমি ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে শুরু হবে রান্নার পর্ব। এদিকে দেখো পমফ্রেট মাছ নিয়ে এসেছে। তো পমফ্রেট মাছ তোমরা কারা কারা খেয়েছো বলো আমাকে। আর এটার রেসিপি কারা কারা জানো আমাকে একটু বলো, কী রেসিপি করা যায় পমফ্রেট মাছ দিয়ে। তো আমরা তো শুধু ফ্রাইটাই খাই, বেশ ডিপ ফ্রাই করে বেশ ভালো লাগে খেতে। আর অন্য কিছু ভালো লাগে না। একদিন করেছিলাম সর্ষে বাটা দিয়ে, তো ওটা বেশ আমার ভালো লাগেনি। তারপরে তো আর কেউ বাড়ির কারোরই ভালো লাগেনি মোটামুটি। তো ফ্রাইটাই খাওয়া হয় ওই জন্য। আর এদিকে বসিয়েছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট, দেখো। তো এটাও মোটামুটি হয়ে এসেছে আমার চাল কুমড়োর ঘন্টটা চিংড়ি মাছ দিয়ে। আর একটু ভাবলাম তোমাদের সাথে গল্প করি, রান্না করতে করতে তোমাদের সাথে গল্পও হয়ে যাচ্ছে একটুখানি। তো কেমন আছো তোমরা সবাই বলো। আর আমার ব্লগ কেমন লাগে তোমাদের। হ্যাঁ, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটুখানি। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটুখানি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আরেকটা রেসিপি রান্না করছি, দেখো এদিকে কাঁচকলার কোপ্তা। তো এই যে কাঁচকলার কোপ্তাটা দেখো বানানো আমার হয়ে গেছে। কোপ্তাগুলো কয়েকটা আগেই বানিয়ে রেখেছি। আর এদিকে দেখো এই যে কোপ্তাগুলো তৈরি হচ্ছে। কাঁচকলার কোপ্তা বানাবো আজকে মটরশুঁটি দিয়ে। আর এদিকে কাঁকরোল ভাজা, পটল ভাজা ভেজেছি। আর আলুটা কেটে রেখেছি কোপ্তার জন্য। আলু দিয়ে কোপ্তাটা বানাবো মটরশুঁটি দিয়ে। তো কারা কারা খাও এরকমভাবে কোপ্তা বলো। এদিকে ভাতও আমার হয়ে গেছে প্রায়, ভাতটাও শেষ। তারপরে বানাবো হচ্ছে ওই পমফ্রেট মাছটা, কাঁচকলার কোপ্তা। আর ওদিকে চাটনি বানানো আছে আমাদের। আগে চাটনিটা আমি বেশি করেই বানিয়ে রাখি, এই জন্য ডেইলি খাওয়ার পরে অল্প অল্প করে খাই আমের চাটনিটা। আমের দিন আসলে এটাই আমার ভালো লাগে বেশ। আর এদিকে দেখো পমফ্রেট মাছগুলোকে আমি লেবু, পেঁয়াজের রস, রসুনের রস দিয়ে মেখে রেখেছিলাম হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করে। তারপরে এটার মধ্যে এখন আমি এটাকে দিব ডিম, এটার মধ্যে বেসন একটুখানি দিয়ে ভালো করে মেখে নিব ওটাকে। আর একটু গোলমরিচ গুঁড়ো, এগুলো দিয়ে মেখে টেকে তারপর ওটাকে ডিপ ফ্রাই করব আর কি। তো এইভাবে আমরা করি। তোমরা কে কীভাবে করো একটুখানি বলো যদি রেসিপিটা, তাহলে ভালো হয়। এই যে এখন এগুলোকে আমি এখন ডিপ ফ্রাই করে নেব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো কমেন্ট করে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা।